দুইটা না 30 পারা কোরআন একজনের উপর একবার এসেছে। একই কোরআন পড়ে আমরা মাইঝনা শরীফ যাই, বদি শাহ ভাই ঝন্ডারির দরবারে আসি, আবার এই একই কোরআন পড়ে আল্লাহর ওলিদের মাজার ভাঙতেও যায় অনেকে। কোরআন কিন্তু একটাই, শুধু আমাদের বুঝ জ্ঞানে বেশ কম। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি, ওরা যারা মাজার ভাঙে তারা মাজারকে দেখতে পারে না আকীদাগত কারণে। ওনারা মনে করে আমি মনোরাত্রে আল্লাহর কাছে দোয়া করব, মাজারে যাওয়ার দরকার কি? আমরা মনে করি মাজারে যাওয়ার দরকার আছে। হয়তো উনি সঠিক নাহলে আমি সঠিক, হয়তো উনি ভুল নাহলে আমি ভুল, যে কোনো একজন তো এখানে সঠিক বা ভুল আছে। কিন্তু আল্লাহর নবী বলে গেছেন আরো 1450 বছর আগে যে ইসলামের 73টা দল বিভক্তি হয়ে যাবে 73টা দলে। এখন উনি যে কথা 1450 বছর আগে বলে গেছে, এখন আমরা 1450 বছর পরে যদি একজনের মাথা ফাটাফাটি করি, 73টা থেকে 72টা হবে দল, 73টাই থাকবে। এজন্য কালামের মধ্যে বলছেন, কিছু আলেম গেছে জালেম হইয়া কুরআন পড়ে চন্ডালে, সতী সাধুর ভাত জোটে না সোনার হার বেশার গলে, সোনার হার বেশার গলে। যদি তারা বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ, যদি তারা বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ। আমরা মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠনঠনা, শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না। শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না মানে শুধু মসজিদে না, আল্লাহ সব জায়গায় আছে। মসজিদে তো আছেই, সব জায়গায় আছে। মসজিদ ঘরে আল্লাহ থাকে না মানে এই না যে মসজিদে আল্লাহ নাই। আপনি আপনার আপন ভাইয়ের জমির উপর দিয়ে আইল টেনে দিয়ে যদি মসজিদে আল্লাহকে খুঁজেন তাহলে পাওয়া যাবে? আর আপনি যদি আপনার নিয়ত যদি ইন্নামা আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত যদি শুদ্ধ থাকে, পরিশুদ্ধ থাকে, আপনি যদি মাওলার প্রেমে নিজেকে মজান, তাহলে আপনার ঘরেও আল্লাহ আছে। শুধু ওই চোখটা ফুটানো জরুরি। কুলবুল মুমিন আরশে আল্লাহ, এই তো খোদার ঠিকানা। কুলবুল মুমিন আরশে আল্লাহ, এই তো খোদার ঠিকানা। ওলি আল্লাহর কলবে আল্লাহ, এই তো খোদার ঠিকানা। শুধু মসজিদ ঘরেই আল্লাহ,